২১শে ফেব্রুয়ারি সম্পর্কে আমরা সবাই জানি যে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হয়, কিন্তু আমরা অনেকেই জানি না যে ১৯৫২ সাল থেকেই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপিত হতো না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি লাভ করে প্রায় কয়েক দশক পর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভের আগে এটি শুধুমাত্র ভাষা শহীদ দিবস হিসেবে পালিত হতো। আজকের ভিডিওতে আমরা জানাবো ২১শে ফেব্রুয়ারি যেভাবে ভাষা শহীদ দিবস থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি লাভ করে এবং রাষ্ট্রভাষা বাংলা চাই আন্দোলনের প্রকৃত ইতিহাস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রকৃত ইতিহাস মূলত দুটি ভাগে বিভক্ত। একটি হলো ১৯৫২ সালে রাজপথে রক্তের বিনিময়ে ভাষার অধিকার আদায়ের ইতিহাস, এবং অপরটি হলো ১৯৯৯ সালে সেই আত্মত্যাগকে বিশ্ব দরবারে তুলে ধরে স্বীকৃতি আদায়ের ইতিহাস। ১৯৪৭ সালে ব্রিটিশদের বিদায় করে দেশ তো ভাগ হলো, কিন্তু তৎকালীন পূর্ব বাংলা বা আজকের বাংলাদেশ কি সত্যিই মুক্তি পেয়েছিল? পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী শুরু থেকেই তৎকালীন পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের উপর এক অদ্ভুত আধিপত্য কায়েম করতে চেয়েছিল। তাদের প্রথম লক্ষ্য ছিল বাঙালি সংস্কৃতি পরিচয়, অর্থাৎ বাঙালিদের মাতৃভাষা। তৎকালীন পশ্চিম পাকিস্তানের করাচিতে এক রুদ্ধদ্বার কক্ষে হঠাৎ এক অস্বাভাবিক সিদ্ধান্ত নেওয়া হলো, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। অথচ পাকিস্তান দেশের অর্ধেকের বেশি মানুষ কথা বলতো বাংলায়। সংখ্যাগরিষ্ঠের উপর সংখ্যালঘু উর্দু চাপিয়ে দিয়ে শাসক গোষ্ঠী মূলত অসম এক লড়াইয়ের নীল নকশা আঁকে। তারা মূলত বাঙালির তেজ বুঝতে ভুল করেছিল। করাচি থেকে এই অদ্ভুত প্রস্তাব ঢাকায় পৌঁছাতেই মানুষের মধ্যে ক্ষোভের দানা বাঁধতে শুরু করে। ১৯৪৮ সালের শুরুর দিকে গঠন করা হলো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এটা মূলত বাঙালির সাফ জবাব, আমাদের মাতৃভাষাকে বাদ দিয়ে কোনো চাপিয়ে দেওয়া আইন আমরা মানব না। তখনই রাজপথে প্রথম স্লোগান উঠেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, যা ছিল মূলত বিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গ। ১৯৪৮ সালের ২১শে মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে অসংখ্য মানুষের সামনে পাকিস্তানের প্রতাপশালী নেতা মোহাম্মদ আলী জিন্নাহ একটি ঘোষণা দেন, উর্দু অ্যালোন শেল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান। জিন্নাহ সাহেবের এই ঘোষণা শেষ হতে না হতেই একটি আওয়াজ ভেসে আসতে শুরু করে, নো নো। জিন্নাহ ভাবতেই পারেননি তার মতো নেতার মুখের উপর কেউ এভাবে কথা বলতে পারে। সেদিনই বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে বাঙালি মাথা নোয়াবে না। সেই প্রতিবাদের আগুন ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি আগ্নেয়গিরি হয়ে ফেটে পড়ে। তীব্র প্রতিবাদের মুখে সেদিন শাসক চক্র ১৪৪ ধারা দিয়ে আন্দোলন থামানোর চেষ্টা করে, কিন্তু কাজ হয়নি। ব্যারিকেড ভেঙে ছাত্ররা রাজপথে নামলে পুলিশ তাদের উপর গুলিবর্ষণ করে। পুলিশের গুলিতেই সেদিন নিহত হয় সালাম, রফিক, জব্বাররা। এই হত্যাকাণ্ডের পর আন্দোলন কেবল ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, আন্দোলনের তীব্রতা ছড়িয়ে পড়ে পুরো বাংলায়। পরিশেষে ১৯৫৬ সালে শাসকরা পরাজয় মেনে নিয়ে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়। এবার আসা যাক কিভাবে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি অর্জন করে সে বিষয়ে। আন্তর্জাতিক স্বীকৃতির বীজ বপন করা হয় ১৯৯৮ সালে। কানাডার ভ্যানকুভার শহরে বসবাসরত দুই প্রবাসী বাঙালি রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম বিশ্বের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে রক্ষার জন্য জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানের কাছে চিঠি লেখেন। সেই চিঠিতে তারা ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব দেন, যাতে সারা বিশ্বের মাতৃভাষাগুলোর প্রতি সম্মান জানানো হয়। নিজেদের উদ্যোগকে আরও শক্তিশালী করার জন্য রফিকুল ও সালাম আরও কয়েকটি দেশের মানুষদের, যেমন ইংরেজি, হিন্দি, জার্মান, ক্যান্টোনিজ ইত্যাদি ভাষার মানুষদের নিয়ে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড নামে একটি সংগঠন তৈরি করেন। এই সংগঠনের পক্ষ থেকে তারা ইউনেস্কোর সাথে যোগাযোগ করেন। ইউনেস্কো তাদের জানায় যে এ ধরনের কোনো প্রস্তাব কোনো ব্যক্তি বা সংগঠনের মাধ্যমে এলে হবে না, এটি জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্রের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আসতে হবে। বিষয়টি জানতে পেরে বাংলাদেশ সরকার দ্রুত পদক্ষেপ নেয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং শিক্ষামন্ত্রী ASHK সাদেকের সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইউনেস্কোর কাছে আনুষ্ঠানিকভাবে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার প্রস্তাব পাঠানো হয়। সময় তখন খুব অল্প ছিল, কারণ ইউনেস্কোর কার্যনির্বাহী পরিষদের বৈঠক চলছিল। কিন্তু বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের নিরলস প্রচেষ্টায় প্রস্তাবটি ঠিক সময় পেশ করা সম্ভব হয়। ২৭টি দেশ এই প্রস্তাবের সমর্থন জানায়। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৩০তম সাধারণ সম্মেলনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়। এর ফলে যে ঐতিহাসিক ফলাফল অর্জিত হয় তা হচ্ছে ২০০০ সালের ২১শে ফেব্রুয়ারি থেকে দিনটি জাতিসংঘের সদস্য দেশগুলোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হতে শুরু করে।
পরবর্তীতে ২০০৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিনটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে। পরিশেষে বলতে গেলে বায়ান্নর ভাষা শহীদদের আত্মত্যাগ, কানাডা প্রবাসী দুই বাঙালির অসাধারণ দূরদর্শিতা এবং বাংলাদেশ সরকারের দ্রুত ও কার্যকর কূটনৈতিক পদক্ষেপের ফলেই আমাদের শহীদ দিবস আজ সারা পৃথিবীর মাতৃভাষা রক্ষার প্রতীক হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত হয়েছে। বাংলা বার্ডস চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে তবে বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে বাংলা বার্ডস সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।